ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। আর গাইস দেখো আজকে ছেলে এক্সাম দিয়ে এসছে, বলো কেমন ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? অনেকটা ভালো হয়েছে। কত অ্যান্সার দিয়েছো? 55 দিয়ে এসছি, 50 উঠে যাবে। 50 70তে এক্সাম, 50 কি 55 এর অ্যান্সার দিয়েছো? কি অবস্থা চিন্তা করে দেখো। হ্যাঁ, এত বাজে কেন, এত বাজে কেন? এদিকে বলছে, আমাকে এসে বলছে সব কোশ্চেন একদম সোজা এসছে, পুরো আমার জানা একদম, আর একটু যদি বেশি করে পড়তাম তাহলে আরেকটু ভালো হতো। তাহলে দেখো পড়াশোনার অবস্থা বোঝো তাহলে। হ্যাঁ তাই তো। আর এই যে দেখো এতক্ষণ ধরে টিভি দেখছিল জানো তো, দাঁড়াও আমি গেলাম ব্যাডমিন্টন খেলতে। হ্যাঁ দাঁড়া। আর জানো মানডেতে ম্যাথ এক্সাম আছে আর কি, তো আমি ডান্স ক্লাসে গেছিলাম বিকালবেলা সন্ধেবেলা আর কি। তো আমি যখন গেলাম তখনও দেখছি টিভি দেখছে, আবার যখন এলাম বাড়িতে তখনও দেখছি বসে বসে টিভি দেখছে। এবার তোমরা কমেন্ট করে বলো ওকে কিছু, যে ওর কী করা উচিত। এখন এক্সাম চলছে, এখন আমার বলছে নাকি ব্যাডমিন্টন খেলতে যাবে। এগুলো কি ঠিক? আমি গাইজদের সামনে বলছি তোর কথা, এগুলো কি ঠিক কখনো? হ্যাঁ, আমি তোকে বলেছি যে এক্সামটা হয়ে গেলে তারপরে যা খেলাধুলা কর, তা না। বলছে না বেশি পড়াশোনা করলে মাথাটা হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে, বেশি পড়াশোনা করলে ভারী হয়ে যাচ্ছে মাথাটা নাকি ওর, বলছে তার জন্য একটু খেলাধুলার দরকার বলছে। সো গাইস আজকে সকাল থেকে ভিডিওতে আসতে পারিনি, সকাল থেকে প্রচণ্ড বিজি ছিলাম কাজকর্মে একেবারে। গলার অবস্থা তো এখনও মানে অনেকটাই খারাপ রয়েছে, মেডিসিন চলছে। তো বিকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর থেকে জানো তো মানে ইচ্ছা করছিল না, আজকে ডান্স ক্লাস ছিল, ইচ্ছা করছিল না যাবো। গেলাম খেলতে ওই যে হ্যাঁ, তো ভালো, তাও ভাবলাম দূর ঘরে বসে থেকে বা কী করবো, যত শরীরকে মানে খারাপ খারাপ বলবো ততই শরীর আরও বেশি খারাপ হবে, যার জন্য ডান্স করে এলাম। আর এসেই দেখো এখন একটুখানি কিচেনে গেছি, একটু রান্না করছি। আর কর্তামশাই কল করে বললো যে একটুখানি মাংস নিয়ে আসবে আর কি, তার নাকি খুব মাংস খেতে ইচ্ছা করছে। তো গাইস চলো যখন মাংসটা রান্না করবো তোমাদের সাথে আমি আসছি, শেয়ার করছি। A few moments later. সো গাইস প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো, ডান্স ক্লাস থেকে এসেছি, এত খিদে পেয়েছে কি খাবো মানে বুঝে উঠতে পারছি না। তো জানো তো আমার না আবার খুব আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো গাইস তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানাবে তো, আলু ভাজা দিয়ে মুড়ি। তো চলো দেখো দেখাচ্ছি, আলুটা ভাজছি এখন, এই যে মোটামুটি ভাজা হয়ে এসেছে আর কি অর্ধেক। আমার না এই কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা, ওফ মুড়ি দিয়ে যেন মনে হচ্ছে একটা ফাটাফাটি একেবারে খেতে লাগে জানো। আমি খুব খাই, আমার আমি মানে সবাই তো দেখো চানাচুর দিয়ে তো খায়, মুড়ি টুড়ি মেখে চানাচুর দিয়ে খাই, বাট আমার যেন তার সাথে যেন মানে আলু ভাজা দিয়ে যেন বেশি ভালো লাগে খেতে জানো তো। মুড়িগুলো বেশ একদম মচমচে থাকে, আলু ভাজাগুলো বেশ সুন্দর হয় একদম। ওফ শুকনো লঙ্কা একটুখানি মুখে দেবো, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, ওফ ব্যাপারই আলাদা একেবারে বলো। জানি না গাইস তোমরা কে মানে কে কী ভাবছো আর কি, যে এরকম কেউ খায় কিনা, বাট একবার খেয়ে দেখতে পারো কিন্তু মুড়ি আলু ভাজা খুব ভালো লাগে খেতে। One eternity later. এই যে গাইস মামাম চলে এসছে। কোথায় গেছিলিস বল গাইসদের? অ্যাকচুয়ালি ওদের তো এক্সাম তো শেষ আর কি, মানে টেস্টের এক্সাম শেষ, তো স্কুল লাইফ বলতে গেলে তো মানে শেষই একেবারে। হ্যাঁ, তো তার জন্যে সব কেমন হয়েছে প্রোগ্রাম? ভালো হয়েছে বলো, পড়াশোনার নাম নেই এখনো পর্যন্ত চলছে, বাট মাম্মি ফোন করলে যে কখন আসবি বাড়ি, তাই চলে এলাম। বলবো না, বলো 8টা বাজতে যায় আর কি। হ্যাঁ এত রাত্রি, আর পড়াশোনা নেই। পড়াশোনা মানে ফাইনাল এক্সাম কি পুরো কমপ্লিট তোর? ফাইনাল এক্সাম এইগুলো টেস্ট হলো তো। তাহলে ফাইনাল এক্সাম তো এগুলো কি লোকে ফাইনাল এক্সাম দেয় তারপরে এই সমস্ত করে? রাতে পড়ে মানে রাত জেগে। হ্যাঁ 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 হ্যাঁ, রেজাল্ট দেখবে তো সবাই, তখন বুঝবে। এইচএসসি রেজাল্ট দেখা। হ্যাঁ ওই তো বল না, তখন সবাই মানে বুঝবি আর কি। তো গাইস চলো একটুখানি মুড়ি আলু ভাজা খাওয়া যাক। তুই কি খাবি? মুড়ি ভাজা করেছি আমি। আমি এলেন থেকে বাড়ি এসে কিচ্ছু খাইনি। খুব ভালো করেছি, এসে তো একটুখানি মানে বিশ্রাম নিতে নিতে বেরিয়ে গেলি। খাবি কি? ঠিক চল 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 ফ্রেশ হয়ে যা, দিচ্ছি। চলো গাইস একটু মুড়ি আলু ভাজা খাওয়া যাক আমাদের মা মেয়ে মিলে। 2000 years later. তো গাইস দেখো এই যে কর্তামশাই মাটন নিয়ে চলে এসেছে। এবার দেখো মাটনগুলোকে ভালো করে ধুয়ে নেব। আরে আমাকে কল করে বলল যে আসলে অনেক দিন হয়ে গেছে না মাটন খাই না, তা একটুখানি মাটন নিয়ে আসবো। তা আমি বললাম যে এই রাত্রিবেলা, বলছে যে হ্যাঁ প্লিজ প্লিজ একটু নিয়ে আসে, একটু রান্না করো। তাহলে ঠিক আছে।
তো দেখো মাটনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা একটা করে ভালো করে মাটনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো তারপরে বলছে যে একটু ভালো করে বেশ কষা কষা করে করো, তেল মশলা দিয়ে, অনেক দিন খাই না। তো দেখো গাইস আমার পুরো ভালো মতন মাটনটা ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে দেখো তেলও দিয়ে দিয়েছি আমি, আর এই মাটনটা একটু ম্যারিনেট করে রাখছি। তো একটু সর্ষের তেল দিলাম, একটু সামান্য একটু হলুদ দিচ্ছি এর মধ্যে, আর এর মধ্যে তোমার দিয়ে দেবো হচ্ছে একটু রসুন বাটা। তো এই সব কিছু দিয়ে দেখো মাটনটাকে আমি এবার ভালো করে মেখে ম্যারিনেশন করার জন্য রেখে দেবো আর কি। দেখো ভালো করে মাখা মোটামুটি আমার হয়ে গেছে। এবার দেখো তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখো আমার মোটামুটি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে সমস্ত তুলে রেখে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দেখো একটা গোটা তেজপাতা দিলাম, গরম মশলার মধ্যে হচ্ছে তোমার এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা ফোড়ন দিলাম। এবার দেখো এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো গাইস আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি মাটনগুলো সব ঢেলে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখো ভালো করে নাড়াচাড়া করছি। অ্যাকচুয়ালি এখন না খুব একটা বেশি মাটন খাওয়া হয় না আমাদের, জানো তো। আগে মানে প্রত্যেক সপ্তাহে কর্তামশাই মাটন নিয়ে আসতো। এবার দেখো রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার একটু লঙ্কা বাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, আর একটু সামান্য দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো আর কি। তো আগে তো মানে বললাম তো প্রচুর খাওয়া হতো মাটন। মধ্যেখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল আর কি, একটু কোলেস্টেরল ধরা পড়েছিল হালকা। আর তারপরে কি বলতো, দেখো এমনিতে তো বয়স হচ্ছে এখন মানে মানে বলে তোমার মানে 40 হয়ে গেলে বেশি মাটন না খেতে। তো দেখো 1 টেবিল স্পুন জিরে বাটা দিয়ে দিলাম আমি, টমেটো দিয়ে দিলাম, টমেটো পিস পিস করে কেটে রেখেছিলাম। এবার একটু দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন আদা বাটা। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দেখো একটু চিনি দিলাম। সবই আন্দাজ মতন দিলাম। তো যেটা বলছিলাম যার জন্য এখন না আর বেশি ওই জন্য মাটনটা খুব একটা খাওয়া হয় না। তা সত্যি অনেক দিন খাওয়া হয়নি বলেই কর্তামশাই বললো যে আজকে একটু নিয়ে আসি, খুব খেতে ইচ্ছা করছে। আর গাইস দেখো আমার মোটামুটি ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম, আর দেখো কালারটাও কি সুন্দর এসছে বলো, একদম খুব ভালো লাগছে দেখতে। তো গাইস দেখো এবার আমি প্রেশার কুকারের মধ্যে মাটনটা ঢেলে দিলাম, দিয়ে এবার 10টা মতন সিটি দেব। 5 মিনিট সময় লাগবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর এই যে পেঁপে দিয়েছি একটু ছোট ছোট করে ডুমডুম করে কেটে, দিয়ে আরও 2টো সিটি দেব। ব্যাস তাহলেই একদম কমপ্লিট আমার মাটন কষা। সো হ্যালো এভরিওয়ান, দেখো আমি আর কর্তামশাই এখন এসে গেছি হচ্ছে গঙ্গার ঘাটে। অ্যাকচুয়ালি সেদিনকে যে পুজোর মানে ফুল
তারপরে যজ্ঞের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো দুদিন ধরে তো ফেলা হয়নি গঙ্গাতে, তাই জন্যে আমি আর কর্তামশাই এসে গেছি এখন গঙ্গায় ফেলতে। একটু আগে তোমরা দেখলে রান্নাবাড়ি করছিলাম, করে ওগুলোকে রেখে এসে আবার চলে এসেছি এখন গঙ্গাতে। এই দেখো, দেখতে পাচ্ছ, আর বাইরেটা একটু হালকা ঠান্ডা আছে জানো তো, মানে গাড়িতে তো আসছি বেশ ভালোই দেখলাম, তাই না বলো? বেশ ভালোই দেখো, কত মাসে দেখো না, মানে মনে হচ্ছে না ডিসেম্বর জানুয়ারির মতন ঠান্ডা পড়েছে। একটা সোয়েটার মাথায় মানে টুপির মতন সমস্ত কিছু দিয়ে এসেছে একেবারে। গাইস আমি শুধু একটা স্কার্ফ নিয়ে এসেছি, দেখো আমার অত লাগছে না, বাট কত মাসে খুব ঠান্ডা লাগছে। আসলে অ্যাকচুয়ালি গাড়ি চালায় তো, মানে গাড়ি চালালে সত্যি মানে একটা হাওয়া যে লাগে না, সেই হাওয়াতে সত্যি খুব ঠান্ডা লাগে। তো চলো একটুখানি দাঁড়াই গঙ্গাতে, দাঁড়িয়ে তারপরে বাড়ি যাচ্ছে। তো গাইস দেখো বাড়িতে এসে গেছি, এসে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি, আর মাটনটা জাস্ট মানে কি বলবো অসাম, দেখো কি সুন্দর কালার এসে। তো গাইস প্লিজ তোমার বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকে আমি যেভাবে মাটন কষাটা বানালাম। তো চলো এবার খাবো আর কি। সো গাইস দেখো আমরা সবাই অলরেডি বসে গেছি টেবিলে খেতে। একদম। এই যে কর্তামশাইয়ের এখানে থালায় ভাত দিয়ে দিয়েছি, শশা, আমার থালায় ভাত আছে, মামামের আছে, ছেলে একটু মানে ওয়াশরুমে গেছে আর কি। আর এখানে দেখো মাটনটা দেখো তোমরা, জাস্ট কোনো কথা হবে না। কালারটা জাস্ট দারুণ এসছে। গাইস একটু মানে একটু কমেন্ট করে জানাবে যে দেখতে কেমন হয়েছে, আর খেয়ে তো আমি বলবো তোমাদেরকে যে খেতে কেমন হয়, তাই তো বল একেবারে খেয়ে দেখে আমি রান্না বলবো। একদম একদম। ও ঠান্ডার বেশ আমেজ, গরম গরম ট্রাই করে তোমরাও দেখবে কেমন খেতে একদম হয়েছে। একদম গরম গরম মাটন, গরম গরম ভাত, ওফ আর কি চাই বলো একদম। তো গাইস চলো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, তাই তো? একদম। তো আজকের মতন গুড গুড নাইট, শুভরাত্রি, টাটা।